মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, অন্যদিকে দখলদার ইসরায়েল লেবাননে নিজেদের আক্রমণ বাড়িয়েছে। এ পদক্ষেপ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী। ট্রাম্প তেহরানের শাসকদের উৎখাত এবং মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এই সংঘাত মূলত শুরু হয় এবং ইরানি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ হামলায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক মানুষ নিহত হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সোমবার ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরও কমপক্ষে ১৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ২/৩ দক্ষিণ লেবাননের বাসিন্দা। রোববার মার্কিন সামরিক বাহিনী ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের সদর দফতরে আঘাত হানার ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে বোমা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পেন্টাগনের মতে এপিড ফিউরি অভিযানে ৩ জন মার্কিন সৈন্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আঘাত হানবে। ইরানি নেতারা পাল্টা হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন। তেল আবিব ও বেইট শেষমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইরানের অভ্যন্তরে সরকারি তথ্য অনুযায়ী হামলায় ২০১ জন নিহত হয়েছে এবং আরও শত শত মানুষ আহত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে খামেনির শীর্ষ উপদেষ্টা আল শামখানি এবং বিপ্লবী গার্ডসের প্রধান মোহাম্মদ পাকপর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন উত্তপ্ত। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। এই সংঘাত প্রসঙ্গে আন্তর্জাতিক নেতারা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।